রাধে রাধে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার। দেখো, সকাল সকাল আমি আমার গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি। আর অন্য দিন অফিসের দিনগুলোতে আমি কি করি, সকালবেলা অফিস যাওয়ার আগে আমি গোপুসোনাকে স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে তারপরে সেবা দিয়ে তারপরে অফিস যাই। আর আজকে যেহেতু রবিবার, তাই আমি গোপুসোনাকে সকালবেলায় স্নান করাইনি, কারণ বেলায় আমি সুন্দর করে একটু সময় নিয়ে স্নান করাবো, তাই জন্য। আর আমি একটা জামা চেঞ্জ করে দিয়েছি সকালে, দিয়ে তারপরে আমি সকালের সেবাটা দিয়ে দিয়েছি। আর আজকে সকালের সেবায় দিয়েছিলাম একটা মিষ্টি। আর এগুলো হচ্ছে রাতের সেবায় আমি দিয়েছিলাম। রাত্রিরে যখন আমি গোপুসোনাকে শয়ন দিই, তখন আমি টিফিন বক্সে কিছু শুকনো খাবার আমি দিয়ে দিই। তো এইগুলোই আমি আগের দিন রাত্রেবেলা শয়নে দিয়েছিলাম। তো এইগুলো এখন কিছু অন্য জায়গায় তুলে রাখবো, দিয়ে এই ধুয়ে ফেলবো টিফিন বক্সগুলো, যেহেতু আবার পরে কাজে লাগবে তার জন্য। আর গোপুসোনাকে সাজালে কত মিষ্টি লাগে, আর না সাজালেও কত মিষ্টি লাগে, তাই না? আমার গোপুসোনাকে দেখো আজকে কত মিষ্টি লাগছে। তোমরাও কিন্তু সকলে বলে দিও রাধে রাধে। চলো গোপুসোনা এখানে সেবা নিক, আর আমি অন্যান্য কাজগুলোকে সেরে নিই। সমস্ত রান্না বান্না কাচাকুচি, রবিবারে তো অনেক কাজ থাকে, তাই না? সমস্ত সব কাজবাজগুলো সেরে তারপরে আমি গোপুসোনাকে স্নান করিয়ে আবার দুপুরের সেবা দেব। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজকর্মগুলো হয়ে গেল। আমি এবার চলে এসেছি গোপুসোনাকে স্নান করিয়ে তারপরে দুপুরের সেবা দেব। তখন কিন্তু বাজে প্রায় 1টা বেজে গেছে। আমি যেই সময় গোপুসোনাকে স্নান করাতে এসেছি, আমি সমস্ত কাজ করলাম, করে তারপরে নিজে স্নান করলাম, তারপরে আমি আজকে গোপুসোনাকে স্নান করাতে এসেছি। আজকে যেন কি হয়েছে, আমার মনে হয় গোপুসোনা নিজেই চায়নি যে আমি আজকে পঞ্চামৃত অভিষেক করব বলে ভেবেছিলাম। কিন্তু আমি যখন সকালে দোকানে গিয়েছিলাম, মিষ্টির দোকানে, আমাদের কাছাকাছি একটা মিষ্টির দোকান আছে, সেখানে গিয়ে যখন আমি বললাম যে দই দিতে, মিষ্টির দোকানের কাকু বলল আজকে টক দই নেই। তো আমি বললাম ঠিক আছে, ও আর একটা দোকান আছে অন্য দিকে, সেটা আবার উল্টো পথ। ভাবলাম সেখান থেকে দইটা নিয়ে আসবো, দইটা নিয়ে এসে তারপরে আমি গোপুসোনাকে আজকে পঞ্চামৃত অভিষেক করব। যেহেতু ঘি, মধু, চিনি এগুলো তো বাড়িতেই আছে, আর দুধটা দোকান থেকে নিয়ে নিয়েছি, আর ভাবলাম শুধু দইটার প্রয়োজন। তো দোকানে দই পেলাম না। তারপরে কি হয়েছে, বাড়িতে এসে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। কাজকর্ম করিয়ে যখন একদম গোপুসোনাকে স্নান করাতে এসেছি, তখন এসে দেখছি যা, আমার তো দইটা আনা হয়নি। তখন ভাবলাম নিশ্চয়ই গোপুসোনাই আজকে পঞ্চামৃত অভিষেক করতে চাইনি, তাই জন্যই হয়তো আমি আজকে দইটা আনতে দোকানে গিয়েও বাধা পড়লো, আবার বাড়িতে এসেও ভুলে গেলাম যে দইটা আনতে হবে। তো যাই হোক, আজকে শুধু দুধ দিয়েই গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম, আর জল দিয়ে স্নান করিয়ে দিলাম। দেখো, স্নান করিয়ে আজকে আমি এই জামাটা বার করেছি। আমি প্রত্যেক দিন ভাবি যে গোপুসোনাকে কোন জামাটা পরাবো, কোন জামাটা পরালে আমার গোপুসোনাকে সুন্দর লাগবে। তার বাড়ি থাকলে তো আরও বেশি সময় পাই, তাই জন্য আরও বেশি করে সুন্দরভাবে সাজাতে ইচ্ছা করে। যতই সাজাই ততই মনে হয় যেন তাকিয়েই থাকি। তোমাদের কাদের কাদের এরকম হয় আমাকে কিন্তু জানিও। তারপরে এক এক করে আমি গোপুসোনাকে জামা পরিয়ে দিয়ে তারপরে গয়নাগাটি সমস্ত পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর আজকে গোপুসোনাকে একটু অন্যরকমভাবে প্রসাদের থালাটা সাজিয়ে দিয়েছিলাম, কারণ কেননা বাড়িতে থাকলে একটু সময় থাকে আরও বেশি সুন্দর করে স্পেশাল করে দেওয়ার জন্য। আর অফিসের দিনগুলোতে কি হয়, একটু টাইম বাঁধা থাকে যে এই টাইমের মধ্যে আমাকে অফিসে বেরিয়ে যেতে হবে, সেই টাইমের মধ্যে আমি কাজগুলো কমপ্লিট করে আমি বেরোই। আর রবিবার ছুটির দিনে যেহেতু সময় থাকে, সেই জন্য আমি সুন্দরভাবে যতটা সম্ভব সুন্দরভাবে গুছিয়ে গোপুসোনাকে সেবা দেওয়ার চেষ্টা করি। আর তোমাদের কাদের কাদের এরকম হয় তোমরা একটু জানিও। যখন যেটা আমার মনে হয় যে গোপুসোনার যখন যেটা পছন্দ নয়, তখন সেটা হয়তো গোপুসোনা পরতে চায় না। সেটা হোক কখনো কখনো গলার হার, কিংবা কখনো কখনো কানের দুল, কিংবা কখনো মুকুট। যতই পরাতে যাই না কেন, যতই ঠিক করে আমি দেওয়ার চেষ্টা করি না কেন, সেটা কিন্তু হয় না। মানে ধরো এই হারটা পরাতে চাইলাম,
ওই হারটা কিছুতেই আমি পরাতে পারি না। তারপরে অন্য কোনো একটা হার যদি পরাই সেটা আবার ঠিক করে পরা হয়ে যায়। আবার কোনো কোনো সময় কানের দুল পরানোর সময়তেও আমার এরকম হয়, কিছুতেই আমি কানের দুল পরাতে পারি না। আবার যদি অন্য কানের দুল পরাই তাহলে দেখি তাড়াতাড়ি পরানো হয়ে যায়, এরকম হয়। মানে আমি কথাতেও শুনেছি যে গোপুসোনা নাকি খুব খেলে এগুলো নিয়ে। যারা গোপুসোনার সেবা করে তাদের সঙ্গে নাকি গোপুসোনা এগুলো নিয়ে খুব খেলা করে। আমার এটা মনে হয় যারা গোপুসোনার সেবা করে তারা খুব সৌভাগ্যবান, এবং সৌভাগ্যবান এর থেকেও বেশি যখন আমরা আমাদের প্রভুর সেবা করি, সেই সেবা যখন প্রভু গ্রহণ করেন তখন নিজেকে আরও বেশি সৌভাগ্য মনে হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপুসোনাকে কিন্তু সাজানো হয়ে গেছে। আর এই যে দেখছো আজকে প্রসাদের থালাটা আমি কত সুন্দর করে গুছিয়ে রেখেছি। এটা আমি আগের থেকেই গুছিয়ে রেখেছিলাম, মানে স্নান করানোর পরেই। তখন সেটা আমার ভিডিও করা হয়নি, কেন বলো তো, একটু তাড়াহুড়োর মধ্যে তো থাকি, যতটাই সময় পাই তো সব কিছু তো আর ভিডিওর মধ্যে নেওয়া হয় না। তো তাই জন্য আমার এই ফলের থালাটা গোছানোর সময় তখন ভিডিওটা করা হয়নি। তারপরেই আমি গোপুসোনাকে সেবা দিয়ে দিলাম, যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছিলো। আর আমার গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। চলো তোমাদেরকে রাধে রাধে আরেকবার। তোমাদের সাথে কথা বলতে বলতে আর গোপুসোনার সেবা করতে করতে আমি কিন্তু এখানে প্রদীপটাও রেডি করে নিয়েছিলাম। প্রদীপটা আগের দিন ধুয়েছিলাম, আর তার সলতেটা ঠিক করা ছিল না, মানে রেডি করা ছিল না। তো আমি সলতেটাকেও রেডি করলাম, তারপরে ধূপ জ্বালালাম, প্রদীপ জ্বালালাম, জ্বালিয়ে আমার গোপুসোনার এখন একটু আরতি করে নিচ্ছি। কখন যে কার মনে কৃষ্ণ ভক্তি চলে আসে সেটা কেউ বলতে পারে না। আমি আগে অনেকের বাড়িতে দেখেছি গোপাল ঠাকুর, তারপরে অনেক বন্ধুবান্ধবদেরও দেখেছি গোপাল আছে। তো আমার একজনকে দেখে মনে হয়েছিল, মানে একজনের বাড়িতে আমি একটা গোপাল দেখেছিলাম, এবং জন্মাষ্টমীতে যখন পুজো হয় তখন আমি গেছিলাম একটা বন্ধুর বাড়ি। তো সেখানে দেখে আমার মনে হয়েছিল যে আমিও গোপাল রাখবো, গোপাল সেবা করব, এরকম তখন আমার মনে হয়েছিল। তখন আমার কৃষ্ণ ভক্তির কিছুই আমার তখন মানে ওরকমভাবে ছিল না, মানে আমি কিছুই জানতাম না। তো তারপরে শুধু ভেবেছিলাম যে আমি গোপাল ঠাকুর আনবো, গোপাল পুজো করব। তো এটা ভাবার পরেই আস্তে 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 আমার মনে হতে থাকে যে আমি বলেছি গোপাল আনবো, কবে আনবো, এরকম ভাবনা চিন্তা আমার মনে হতে থাকে। তবে শুনেছি যদি একবার ভেবে থাকি যে গোপাল সেবা করব, তিনি কিন্তু ঠিক আমার কাছে যে করে হোক ঠিক কিন্তু আসবেনই। আমি সেরকমই, আমি ভাবার পরে আমি একটা বন্ধুর সাথে গল্প করেছিলাম, তো তারপরে সেই আমাকে দিয়েছে গোপাল। কিন্তু আমি যখন নিজে মনে ভেবেছি যে আমি পুজো করব, গোপাল আনবো, তো সেই চিন্তাটা কিন্তু এখনও আমার মনের মধ্যে আছে। হ্যাঁ, এবার আমি পরে কি করব সেটা এখনও জানি না। একজন গোপাল তো আমি পেয়েছি, কিন্তু আমি যে ভেবেছিলাম গোপাল পুজো করব, সেই আমি যে একটা চিন্তা করেছিলাম যে এই রকম গোপাল আনবো, এরকম গোপুসোনা আমি আনবো, তো সেই যে আমি চিন্তা ভাবনাটা করে রেখেছিলাম একটা গোপাল ঠাকুরেরকে নিয়ে, তো সেই চিন্তাটা এখন আমার মধ্যে রয়েছে। তো আমি এরপরে ভবিষ্যতে কি করব জানি না, তোমরা একটু জানিও যে কটা গোপাল রাখা যায় বাড়িতে। আর আজকে আমার গোপুসোনাকে কেমন লাগছে বলবে। আর আমার সেবা দেওয়ার যে থালাটা আমি পরে আবার সুন্দর করে সাজিয়েছি। প্রথমে আমি আমার গোপাসোনাকে সেবা দিয়ে দিয়েছি, তারপরে আবার কিছুক্ষণ পর আমি থালাটা এরকম করে সাজিয়েছি। চলো রাধে।